আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা ড্রোন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। এটা আমার বাড়ির সামনে ড্রোন ভিডিওটি এখন ফ্লাই করছি আমি। তো এখানে অনেক গাছপালা আছে, গাছপালার জন্য আসলে আমি উপরে উঠাতে পারতেছি না। এই জন্য গাছপালা একটু সাইড করে আমি উপরে ওঠানোর চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন আমি রিমোট কন্ট্রোল নিয়ে গাছপালাগুলো আপডোল করে আমি উপরে ফ্লাই করার চেষ্টা করতেছি, যাতে গাছের গায়ে না বাঁধে ড্রোনটা। উপরে উঠলে দেখতে পাবেন আসলে কতটুকু গাছপালা ছিল, যার জন্য আমি এত সময় লেগে গেল আমার ড্রোনটি উপরে ওঠাতে। তো আমি চেষ্টা করতেছি ড্রোনটা উপরে ওঠানোর জন্য, আস্তে আস্তে উপরে নিচ্ছি, আমি কিছু দূর উপরে তুলছি, তারপর আবার সামনে গাছ চলে আসছে, এই জন্য আমি একটু সাইড করতেছি। সাইড করে আমি ফ্লাই করব উপরের জন্য। দেখতেই পাচ্ছেন আমি চেষ্টা করতেছি উপরে ওঠানোর জন্য। আমার সামনে অনেক গাছ আছে আশপাশে, একটা গ্রাম্য বাড়ি, তো বাড়িতে অনেক গাছপালা আছে স্বাভাবিক। এই গাছপালার জন্য আসলে আমি উপরে উঠাতে পারতেছি না। তো এবার ফাইনালি আমরা উপরে ওঠানোর চেষ্টা করতেছি। কিছু দূর উপরে উঠাইছি আমি, যে একেবারে ফ্লাই করে এবার উপরে উঠে নিয়েছি গাছপালাগুলো আপডাল করে উপরে টেক আপ করছি। তো ফাইনালি আমরা উপরে টেক আপ করছি। দেখুন কতগুলো গাছপালা আছে এই গাছপালার জন্য আসলে আমি উপরে উঠাতে পারতেছিলাম না। এখানে ছোট ছোট অনেকগুলো গাছপালা ছিল, বড় গাছ ছিল, যার জন্য আমি উপরেও তুলতে পারতেছিলাম না, সময় লেগে গেছিল। এটাই আমাদের বাড়ি আর কি। তো এখান থেকে আমি ফ্লাই করছি, কিছু দূর দেখবো। এটা আমাদের পুকুর, এটা আমাদের বাড়ির রাস্তা, সাইডে একটা নদী বয়ে গেছে ছোট। তো আমরা আবার পিছনে ফিরবো, যেহেতু গাছপালা বেশি। এটাই আমাদের বাড়ি আর কি, বাইরে দ্রুত পাঠাবো না। তো এখান থেকে আমি ফ্লাই করছি, কিছু দূর দেখবো। এটা আমাদের পুকুর, খুব একটা ভালো দৃশ্য দেখা যাচ্ছিল না। এটা আমাদের বাড়ির রাস্তা, এই জন্য আমরা সাইডে একটা নদী বয়ে গেছে ছোট, সামনের দিকে যাচ্ছি। তো আমরা আবার পিছনে ফিরবো, যেহেতু এখানে গাছপালা বেশি, জিপিএস সিগন্যাল খুবই কম, বাইরে দ্রুত পাঠাবো না। তো আমরা আবার ব্যাকের দিকে আসতেছি, দিয়ে আমাদের বিপরীত সাইডে ড্রোনটি পাঠাবো। এগুলো সবই আমাদের পরিবারেদের বাড়ি। সামনে একটা পুকুর দেখতে পাচ্ছেন, এটাও আমাদের পুকুর। এখানে প্রচণ্ড বাতাস হচ্ছে। তো আমরা আবার গাছপালা ব্যাকের দিকে আসতেছি, দিয়ে আমাদের বিপরীত সাইডে ড্রোনটি পাঠাবো। পিছনে নিয়ে দেখবো। এগুলো সবই আমাদের পরিবারেদের বাড়ি। পূর্ব পশ্চিম দিকে সামনে একটা পুকুর দেখতে পাচ্ছেন, এটাও আমাদের পুকুর। এখানে প্রচণ্ড বাতাস হচ্ছে, গাছপালা দেখলে বোঝা যাচ্ছে খুবই বাতাস হচ্ছে। তো আমরা আবার ড্রোনটি পিছনে নিয়ে দেখব। আমরা ড্রোনটি ঘোরাবো। এবার ড্রোনটি আমরা পূর্ব পশ্চিম দিকে পাঠানোর চেষ্টা করব। পূর্ব পশ্চিমের দিকে ড্রোনটি দেওয়ার চেষ্টা করব। একটু ক্যামেরাটা উঁচু করে দৃশ্যটি দেখব। তো এখান থেকে আমরা ড্রোনটি ঘোরাবো। পাশে আমাদের মেন রাস্তা। তো এটা আমাদের গার্লস স্কুল। পূর্ব পশ্চিমের দিকে ড্রোনটি দেওয়ার চেষ্টা করব। তারপরে যে রাস্তাটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটু ক্যামেরাটা উঁচু করে দৃশ্যটি দেখব। স্পষ্ট দেখতে পাচ্ছি সামনে একটা গার্লস স্কুল আছে, গার্লস স্কুলের পাশে আমাদের মেন রাস্তা, গেট থেকে মাঠ দেখা যাচ্ছে। তো এটা আমাদের উপরে গার্লস স্কুলের মাঠ, কিছু বিল্ডিং। তারপরে যে রাস্তাটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে সাতক্ষীরা মহাসড়ক। ক্যামেরাটা ব্যাগে নিব, বাস যাচ্ছে, ট্রাক যাচ্ছে, এগুলো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। ড্রোনটি আমরা ব্যাগে নিচ্ছি, কিছু মহিলা দাঁড়িয়ে দেখতেছে ড্রোন উড়ানো। এটা স্কুলের গেট থেকে মাঠ দেখা যাচ্ছে। উপরে পিছনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, বিল্ডিংয়ের পিছনে যে ঘেরগুলো দেখা যাচ্ছে, সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। তো আমরা আবার আমি যেখান থেকে ড্রোনটি উড়াইছিলাম, সেখানে অনেক গাছ। ড্রোনটি আমরা ব্যাগে নিচ্ছি, জায়গা থেকে আমি ড্রোনটি ফ্লাই। কিছু মহিলা দাঁড়িয়ে দেখতেছে ড্রোন উড়ানো। আবার যেমন ওটাতে প্রবলেম হয়েছিল, নামাতেও কিছুটা প্রবলেম হবে। তো আমরা এবার নামানোর চেষ্টা করব আস্তে আস্তে, সঠিকভাবে
যেহেতু বেশ কিছুক্ষণ ফ্লাই করছি আমরা, ক্যামেরাটি ঘুরিয়ে নিচ্ছি, তারপরেও খুবই বাতাস। আমি যেখান থেকে ড্রোনটি উড়াইছিলাম সেখানে অনেক গাছপালা ছিল। ছোট্ট একটু জায়গা থেকে আমি ড্রোনটি ফ্লাই করছিলাম। তো নামাতে আমার কিছুটা প্রবলেম হবে, আবার যেমন ওঠাতে প্রবলেম হয়েছিল নামাতেও কিছুটা প্রবলেম হবে। তো চেষ্টা করব ড্রোনটি সঠিকভাবে নিচে নামানোর জন্য। তো আমরা ক্যামেরাটি ঘুরিয়ে নিচ্ছি আস্তে আস্তে, এবং ড্রোনটি আস্তে আস্তে আমরা নিচে নামাবো। নিচে নামাই দেখবো আসলে কিভাবে আমরা ড্রোনটি নিচে নামাতে পারি। তো গাছপালার ভিতরে ড্রোনটি কন্ট্রোল করা খুবই কষ্ট, অনেক টেকনিক খাটে ড্রোনটি নামাতে হয়। তার উপরে বাতাস হচ্ছে, ড্রোনটি স্থির রাখা খুবই কষ্টসাধ্য। তো তারপরেও আমাদের ড্রোনটি খুবই স্টেবল, যেহেতু জিপিএস ড্রোন, এটা জিপিএস এর সাথে কানেক্ট থাকে, এই জন্য ড্রোনটি স্টেবল, বাতাস হলেও স্টেবল থাকে। একটু বাকি ড্রোনটি টেক আপ করাতে। তো ফাইনালি আমরা ড্রোনটি নিচে নামাই ফেলছি। নিচে ডাউন করতেছি। এখানে অনেক গাছ আছে আমার সাইডে, যেহেতু ক্যামেরা আমি উল্টো দিকে ধরে রাখছি এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না। ড্রোনটি আমরা নামিয়ে ফেলছি, প্রায় অল্প একটু বাকি ড্রোনটি টেক আপ করাতে। তো ফাইনালি আমরা ড্রোনটি নিচে নামিয়ে ফেলছি।